কোন দিন সকালটা যে এখন কেমন কাটবে সত্যি বুঝে উঠতে পারি না। কোনো দিন দেখা যায় যে সকাল ৯টা থেকে ৯:৩০টার মধ্যে আমার রান্নাবান্না শেষ, আমার মিনি খাওয়ানো শেষ, সমস্ত কমপ্লিট হয়ে যায়। আর কোনো দিন দেখা যায় যে বেলা ১১টা হয়ে যাচ্ছে, তারপরেও আমার চাটুকু খাওয়া হচ্ছে না। তো এই যে আজকে সকালবেলা দেখো, যেমন ৯:৩০টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সকালবেলা আজকে মিনির বাবা বাড়িতে রয়েছে, তাই মিনিকে খাওয়ানোর দায়িত্বটা মিনির বাবাকে দিয়ে দিয়েছি। কারণ ওকে খাওয়াতে বসলে যে সময়টা যায়, বিশ্বাস করো সেই সময়ে হয়তো একটা সংসারে পুরো কাজ করে নেওয়া যাবে, যদি একটুখানি হাত চালিয়ে কাজ করা যায়। তো আজকে সকালবেলা সেই জন্য মিনির বাবাকে বললাম যে তুমি একটুখানি খাইয়ে দাও। তো মিনির বাবাও বেশ মজা আর মিনিও খুব মজা, সারা ঘর সে নেচে নেচে ঘুরে ঘুরে বাবা গান চালিয়ে দিয়েছে। বাবা আর মেয়ে সকালবেলা গান শুনতে শুনতে তাদের খাওয়া চলছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করা যাক। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা রান্না আজকে সকাল সকাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আজ সকালে একটু বাজারে যাওয়ার ছিল। তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে মিনির বাবার আমি বাজার যাব। তো আজ দেখলাম সকাল সকাল মিনিও ঘুম থেকে উঠে গেছে। যদিও ও ৭টা ৭:৩০ এই সময়টা প্রায় দিনই উঠে যায়, তবে আমার যেহেতু সেই সময় উঠতে ইচ্ছা করে না, তাই ওকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো আজকে আর ওকে নিয়ে ঘুমালাম না। মিনির বাবা বললো যে চলো ওকে নিয়েই আমরা বাজারে যাই, ওরও সকালবেলাটা একটু ঘোরা হয়ে যাবে। তো মিনিকে নিয়েই না সকালে আমরা বাজার চলে গেছিলাম। তো আসার পরে আমি ভাবলাম যে আগে না রান্নাঘরে রান্নাটা সেরে ফেলি, কারণ রান্নাটা সেরে ফেললে না সারাদিনের কাজটা অনেকটা হালকা হয়ে যায়। আর মিনির বাবা যেদিন বাড়ি থাকে সেদিন তো মিনির বাবার সঙ্গে সারাদিন গল্প করতে করতে আমার সময় চলে যায়। একবার ঘুরতে ফিরতে এটা কথা বলছি, একবার ঘুরতে ফিরতে ওটা কথা বলছি, তো এই করতে করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, তাহলে আজকে আর না দেরি হবে না। কারণ নাহলে না অন্য দিন কী হয়, খেতে খেতে অনেক বেলা হয়ে যায়। তো সেই জন্য রান্নাটা সকাল সকাল হয়ে গেছে। আর মিনিকে খাওয়ানোর দায়িত্ব তো মিনির বাবার আজকে। তো ওদিকে যেহেতু আমার সময়টা নষ্ট হলো না, তাই এদিকে সব কাজগুলোকে সেরে ফেললাম। টেবিলটা আমি প্রতিদিন সকালেই গুছিয়ে ফেলি, আর ২৪ ঘন্টা ঘুরতে না ঘুরতে আবার দেখি টেবিলটা কীভাবে অগোছালো হয়ে যায়। রাজ্যের বোতল চারিদিকে, মানে গ্লাস বাটি কাপ, চায়ের কাপ প্লেট সমস্ত টেবিলের উপর চলে আসে। তো পরের দিন সকালে যথারীতি আবার আমাকে টেবিলটা পরিষ্কার করতে হয়। তো এখানে টেবিলটা পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখানে দেখো আজকে রান্না করেছি, আমের আচার করেছি, টক মিষ্টি আচার, এখানে একটু শুক্তো ডাল করেছি লাউ উচ্ছে দিয়ে। কারণ টক ডাল প্রায় অনেক দিনই খাচ্ছি, তো সেই জন্য আজকে আর টক ডাল করলাম না। আর একটু দই দিয়ে রুই মাছ করেছি, আজকে টক ডাল করলাম না, তাই আমটা দিয়ে আচার চাটনি করলাম। আর ওদিকে একটু শুক্তোর ডাল করছি। আর এই দেখো কত বাসন, দিদি সকালবেলা বাসন মেজে যাওয়ার পরেও কিন্তু বেসিন আবার ভর্তি হয়ে বাসন পড়ে গেছে। কারণ সকালে আমাদের খাওয়া টিফিনের বাসন, রান্নার বাসন, আর মিনির তো রান্না করেছি মানে খাবার করেছি সেই সব বাসন। তার এদিকে বসিয়েছি একটু চিকেন। তো যতক্ষণে চিকেনটা হচ্ছে আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই, তাহলে না রান্নাঘরের কাজটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে। কারণ রান্নাঘরে এই বাসনগুলো যদি পড়ে থাকে না, তাহলে এই রান্নার শেষে আবার দেখা যাবে অন্যদিকে কাজে ব্যস্ত হয়ে গেছি, বাসনগুলোর জন্য রান্নাঘরটা আমার একদম নোংরা হয়ে থাকবে। তো সেই জন্য চিকেনটা যতক্ষণে হচ্ছে তার পাশে পাশে আমি বাসনগুলো মেজে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। দেখো একা হাতে যখন সংসারে সব কাজ করতে হবে না, তাহলে একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কিন্তু এক সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে নেওয়া যায়। আমি তো প্রায় সময় রান্না বসিয়ে বাসন মাজা বা মিনি জামা কাপড় ধোয়া এইসব কাজগুলো সব করে ফেলি। আর একা সংসার একা হাতেই যখন সব কিছু করতে হবে, একটু দেখে শুনে বুদ্ধি করে নিজেকেই সবটা গুছিয়ে করতে হবে, এই আর কি। আর বাজার থেকে আজকে একটা ডাব নিয়ে এসেছিলাম, আমি ডাবটা খেয়ে এসেছি, তবে মিনির জন্য ডাবটা নিয়ে এসেছিলাম। যদিও মিনি তো পুরোটা খেতে পারবে না, তো ভাবলাম ডাবটা বাড়িতে নিয়ে চলে আসি, তো একটু মিনি খাওয়া হয়ে যাবে আর মায়েরও খাওয়া হয়ে যাবে। আর আজকাল মিনি না খাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে, একদম খেতে চাইছে না। তো গরমের জন্য কিনা জানি না, তবে সেই জন্য ও যতটা খাচ্ছে, আর তারপরেও না একটু ফলের রস বা ডাবের জল এইরকম একটু দেওয়ার চেষ্টা করছি। আর কখন থেকে না আমি এই ছুরিটা নিয়ে খুঁচাচ্ছি ডাবটা, মানে জলটা বের করতে পারছি না। তো মিনির বাবা এসে আমাকে দেখাচ্ছে যে একবারে ছুরিটা ঢুকিয়ে তোলো, তাহলেই জলটা বেরিয়ে যাবে, কখন থেকে তুমি খুঁচিয়ে যাচ্ছ। তো এখানে মিনির বাবা দেখানোর পরে আমি না আবার ডাবের জলটাকে মানে একবারে ছুরিটাকে ঢুকিয়ে দিয়ে তারপরে দেখলাম জলটা বেরিয়ে গেছে। তো এই জলটা এখন নিয়ে নিচ্ছি, মাকে বলবো একটু মিনিকে দিতে, ও যতটা খাবে তারপরে মাও খেয়ে নেবে, দুজনেরই শরীরটা একটু ঠান্ডা হবে। আর এদিকে দেখো মিনির বাবা ভাতের আমার একটুখানি উপর দিয়ে দিচ্ছে ভাতের হাঁড়িটা, কারণ আজ তো দুবেলার ভাত একসঙ্গে করেছি। তো মিনির বাবা না যেদিন একটু বেশি ভাত করি আমি, না উপর দিতে গিয়ে অনেকবারই আমার হাতে লেগে গেছে, তো মিনির বাবা না সেদিন একটু উপর দিয়ে দেয়। আর এখানে দেখো মিনির মাছটাও করে নিয়েছি। সত্যি বলতে মিনির বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু আমাকে ঘরের কাছে অনেকটা হেল্প করে।
সত্যি বলতে সংসার কিন্তু শুধু রমণীর গুণে সুখের হয় না, তার সঙ্গে কিন্তু সেই বাড়ির পুরুষ মানুষটারও সমান হাত থাকা প্রয়োজন। কারণ একটা মেয়ে সারাদিন ঘরের কাজ করে যাবে, সারাদিন সংসার সমস্ত কিছু করে যাবে, বাইরেও করবে, আর একটা পুরুষ মানুষ শুধু এটা ভেবে কাটিয়ে দেবে যে তুমি মেয়ে, তুমি বাড়ির বউ, তোমারই দায়িত্ব, তোমাকে করতে হবে, তাহলে কিন্তু সংসারে সুখটা আসে না। তবে যদিও এই দিক থেকে আমি অনেক সুখী, কারণ আমি যতটা সংসারের জন্য করি, মিনির বাবাও ঠিক ততটাই বাড়িতে থাকলে আমাকে হেল্প করে, বা যেদিনকে বাড়িতে থাকে না সেদিন সন্ধ্যার পরে আসার পরে বললে আমাকে অনেকটা হেল্প করে দেয়। আর মিনি হওয়ার পর তো আরও অনেক বেশি করে হেল্প করে, কারণ জানে মিনির জন্য আমার অনেক কাজ বেড়ে গেছে। তাই যতটুকু পারে, যতটুকু মিনি বাবা করতে পারে, মানে সে চেষ্টা করে যে ততটুকুটাই আমাকে হেল্প করে দেবে। এই দিক থেকে সত্যি আমি অনেক সুখী। আর আমার সংসারটা শুধু আমার জন্য নয়, মিনির বাবার জন্যও অনেকটা সুখে। তো এই যে বিকেলবেলা একটুখানি মিনির বাবার সঙ্গে এসেছিলাম। মিনির বাবা না বেশ কিছুদিন ধরে চিন্তায় রয়েছে, গাছগুলোতে পোকা লেগে গেছে, ফুল হচ্ছে না। তো এই যে একটু স্প্রে দেবে, আমাকে বললো তুমি আমার সাথে চলো। যদিও আমি কোনো হেল্প করছি না মিনির বাবাকে, তবে বললো তুমি শুধু আমার সাথে চলো, আমি গাছের স্প্রেগুলো দেবো, তুমি আমার সাথে একটু ঘোরাঘুরি করো। তো এই জন্য একটুখানি পিছন সাইডটা এসেছিলাম। ঘরে ঢোকার সময় দেখলাম কুলফিওয়ালা যাচ্ছে, বললাম যে তাহলে একটা কুলফি খাওয়া যাক। তো সেই জন্য কুলফি নিয়ে নিয়েছি, এখানে কুলফিটা খেয়ে নিচ্ছি, নিয়ে আর এবার একটুখানি আমি রেডি হয়ে নেবো। মিনি বাবা আজকে বাড়িতে রয়েছে, তো কাজ তো আমাকে কিছু করিয়ে নিতেই হবে। তো বেশ অনেক দিন ধরে বলছি যে একটু বড়বাজার যাব। বড়বাজার বলতে ক্যানিং স্ট্রিট যাব বড়বাজারে। ওখানে না আমার পার্লারের সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে যাই ওই মার্কেট থেকে। তো বেশ অনেক দিন হয়ে গেছে মিনি বাবাকে বলছি, তবে এই গরমের জন্য না দুজনের কারোরই যাওয়ার ইচ্ছা নেই। আর আমার ইচ্ছা করে না যে মিনি বাবা ওই সপ্তাহে একদিন ছুটি পায়, সেই দিনকে তাকে টেনে টেনে নিয়ে যাই। তবে আজকে ঠিক হলো, অনেক দিন ধরে যেহেতু যাওয়া হচ্ছে না, মিনি বাবা বললো যে চলো সকালে যাবো না, তাহলে বিকেলে যাব। কারণ সকালে এত রোদে বা গরমের মধ্যে গিয়ে না দুজনেই অসুস্থ হয়ে পড়বো। তো সেই জন্য সকালের প্ল্যানটা আর করলাম না। প্রতিবারই আমরা সকালে যাই, তবে এবারে প্ল্যানটা একদম বিকেলবেলা হলো, যে সারাদিন খাওয়া দাওয়া শেষে বিকেলে একটুখানি ফ্রি টাইমটা, খুব বেশি টাইম লাগবে না, যাবো গিয়ে ঘুরে চলে আসবো। তো দিদিকে আসতে বলেছি, কারণ মিনি না এই এতক্ষণ মানে তবুও আমাদের তো 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, আর জিনিসগুলো কিনতে যতটুকু সময় আধা ঘন্টা 40 মিনিট। তো এই এতক্ষণ টাইমটা না মিনি মায়ের কাছে থাকতে চায় না, আর থাকলেও এত দুষ্টামি করে, মা না পেরে ওঠে না। তো সেই জন্য দিদিকে ডেকেছি, যে দিদি এসে ওর সাথে একটুখানি থাকলে, আর মামামা এসছে ওর সাথে একটু থাকলে, ততক্ষণে আমরা একটু ঘুরে চলে আসবো। তো সেই জন্য আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। আর চুলটার যে আমার অবস্থা হয়েছে, মাঝে মাঝে মনে হয় চুলটাকে কেটেই ফেলি, এত নিচের দিকটা লেজ হয়ে গেছে। আবার মাঝে মাঝে মায়া হয় যে চুলটাকে যদি কেটে ফেলি আর তো কখনো চুলটা বড়ই হবে না। তো সেই জন্য সেই মায়ায় পড়ে আর চুলটা কাটতেই পারি না। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চুলটা বাঁধা হয়ে গেছে। নিচের দিকটা দেখছো কি পরিমাণ, মানে একটা লেজ হয়ে গেছে, মানে ঘোড়ার লেজ যেরকম হয় উপর দিক থেকে মোটা হয়ে নিচের দিকে সরু, আমার চুলের অবস্থাটা না এখন ঠিক সেই রকমই হয়ে গেছে। তো না চুলে টাইম মতো তেল দিতে পারি, না চুলে টাইম মতো শ্যাম্পু, তো এটা তো হওয়ারই ছিল। তো যাই হোক, যতদিন এইভাবে চলে চলুক। তো এইখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একটা হালকা চুড়িদার পরে নিয়েছি, কারণ যা গরম আর ওইখানে যা ভিড়, বাপরে বাপ, এদিক থেকে ওদিক তো গা গলানো যায় না। তো সেই জন্য হালকা একটা চুড়িদার পরে নিয়েছি যাতে গরমটা একটু কম লাগে। এখানে দেখো একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটার মধ্যে সমস্ত জিনিস নিয়ে নেবো, যদিও আলাদা একটা পেটি হয়, তো ওই ব্যাগটাই নিয়ে নেব। এই যে টাটা, ওই যে মাম্মা টাটা করছে, টাটা, এই যে টাটা টাটা। বসে পড়লে কেন? চলো চলো আসো। যাবে না আমার সাথে? যাবে না? যাবে তো, যাবে তো, যাবে তো, যাবে তো, হ্যাঁ। টাটা, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। চলো চলো চলো, যাও যাও যাও। খাবে? এই ছাড়ো না, খাবার করে দিয়েছি, একটুখানি ঠান্ডা হোক, গরম রয়েছে। এই পিছনে লাগতে এইবারে তো মিনি খান, টাটা, এইবারে তো মিনি খান। আসো আসো বাড়ি থেকে কোথাও বেরোনোর সময় মিনি যদি কাঁদে, সত্যি বলতে সেখানে যেতে না একদম মনটা চায় না। তারপরেও একটু নিশ্চিন্ত যে মিনি দিদি রয়েছে, পিসি রয়েছে, একটু পরেই ও চুপ করে যাবে, খেলা শুরু করবে ওদের সাথে।
মা ব্রিজ থেকে যাওয়ার সময় এই ঝিলটা দেখা যায়, আমার এত ভালো লাগে এই ঝিলটা। এইখানে কিন্তু বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়, মানে বেশ অনেকবারই আমি দেখেছি। মানে ঝিলের এই পার থেকে ওই পার পর্যন্ত মানে একটা ওই শিপ টাইপের তৈরি করা রয়েছে, যেটার মধ্যে বর যায় বা বউ যায়। আমি প্রায় সময়ই দেখেছি মা ব্রিজের উপর থেকে যেতে গিয়ে। তো এখানে মিনি বাবার সঙ্গে যেতে গল্প করতে করতে বড়বাজার পৌঁছে গেছি। আর সত্যি বলতে যে যেতে প্রায় 1 ঘন্টা লাগে, তবে মিনি বাবার সঙ্গে গল্প করতে করতে কীভাবে যে সেটা মানে টাইমটা কেটে যায় বুঝতেই পারি না। আর বড়বাজার তোমরা যদি কেউ যদি যেতে চাও, আমি তোমাদেরকে একটা সহজ রাস্তা বলছি, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনে নামবে। যে কোনো দিক থেকে আসতে গেলে শিয়ালদা স্টেশন কিন্তু পড়ে। তো শিয়ালদা স্টেশনে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে যে বড়বাজার যাওয়ার অটো কোথা থেকে পাওয়া যায়। তো সেই অটোতে গিয়ে যদি তোমরা কসমেটিক্সের জিনিস কেনো তাহলে বলবে ক্যানিং স্ট্রিট বা বাগরি মার্কেট যাব। আর যদি জামা কাপড় কেনো তাহলে বলবে বড়বাজার যাব। তো অটো কিন্তু তোমাদেরকে একদম বড়বাজার বললে জামা কাপড়ের মার্কেটে নামিয়ে দেবে। আর যদি বলো যে ক্যানিং স্ট্রিট বা বাগরি মার্কেট যাব, তাহলে কিন্তু তোমাদেরকে একদম ক্যানিং স্ট্রিটের মুখে, যেখানে তোমরা সিটি গোল্ডের সমস্ত জিনিস পাবে, পার্লার রিলেটেড সমস্ত জিনিস, তো কসমেটিক্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা ওই বাগরি মার্কেট বা ক্যানিং স্ট্রিটে পাবে। আর মিনির বাবার সঙ্গে যে কবারই আমি বাইকে এসেছি, সেই কবারই বিশ্বাস করো প্রায় 2 বছর 3 বছর হচ্ছে মিনির বাবা আমাকে নিয়ে আসছে। একদিনও আজও পর্যন্ত আমি কোনো রাস্তা চিনতে পারলাম না, কারণ কোন দিক থেকে নিয়ে আসে কোন দিক থেকে নিয়ে যায় আমি বুঝতে পারি না। তবে আমার কাছে যেন সহজ রাস্তা ওটাই ছিল, কারণ আগে তো আমি ট্রেনে করে অটোতে আসতাম। এখন মিনির বাবা প্রায় 2-2.5 বছর হচ্ছে মিনির বাবা আমাকে নিজে নিয়ে আসে। তো সেই জন্য আমার তো গুলিয়ে যায়। তবে তোমরা যদি কখনো আসতে চাও, তোমাদেরকে সহজ রাস্তাটা বলে দিলাম। এটা একদম সহজ রাস্তা। অটোতে উঠলে যে জায়গাটা যেতে যাবে সেখানেই তোমাদেরকে নামিয়ে দেবে। তো এখানে আমি যে দোকান থেকে কসমেটিক্স কিনি সেখানে চলে এসেছি। তো সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আজকে দোকানটা একটু ফাঁকা ফাঁকা, কারণ আমরা এসেছি এখন প্রায় 7টা বেজে গেছে। আর মার্কেট না প্রায় 8টা বাজলে বন্ধ হয়ে যায়। মানে 7টা থেকে সমস্ত স্টাফদেরকে ছুটি দেওয়া শুরু হয়। 8টার মধ্যে পুরো দোকান সব মানে পুরো মার্কেটটাই পুরো ক্লোজ হয়ে যায়। তো সেই জন্য আমরা বিকেলে এসেছি, কারণ আমি জানি আমার খুব বেশি টাইম লাগবে না, আধা ঘন্টা 40 মিনিট। তার মধ্যে মানে একটু ফাঁকা ফাঁকাও থাকবে, আমার বেশ সুবিধা হবে। কারণ একদম দিনের শেষে তো সবাই বাড়ি যাওয়ার তাড়া। তো এই সময়টা ভিড়টা একটু কম হয়। তবে এটা যদি সকালে হয়, তুমি মানে এইখান থেকে তোমরা গায়ে গলাতে পারবে না। এই গলিগুলো যে দেখছো, গলিগুলো মানে দুপাশে লোক, এত ভিড় হয়ে যায় যে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায় না। তো প্রায় অনেক দোকানই দেখো বন্ধ হয়ে এসছে। তো আমাদের কেনাকাটা তো মোটামুটি হয়েই গেছে। তো এখন আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। আর যে দোকানে আমি আসি সেই দোকানে দিদিকে আগে থেকে আমি হোয়াটসঅ্যাপে লিস্টটা পাঠিয়ে দিই। তো দিদি সেটা দেখে নিয়ে রেডি করে রাখে। আর কিছু কিছু জিনিস আমি নিজে এসে দেখে নিয়ে তারপরে নিয়ে নিই। তো এই যে দেখো, হাতের মধ্যে একটা প্লাস্টিক, পিঠে একটা ব্যাগ, আর মিনি বাবার কাছে একটা কার্টুন। স্কুটি নিয়ে আসলে আমাদের জিনিসগুলো নিতে খুব সুবিধা হয়। তবে স্কুটি নিয়ে এত দূর আসতেও একটু ভয় লাগে, কারণ স্কুটিতে না লাস্ট একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্কুটিটা নিয়ে বেশি দূরে একটু বেরোতে খুব ভয় লাগে। তো সেই জন্য স্কুটি নিয়ে আসি না, এখন বাইক নিয়েই আমরা চলে আসি। বাড়িতে ফেরার সময় বেশ বড় একটা জ্যামে আমরা আটকে গেছিলাম, যেখানে দেখছিলাম প্রচুর লোক যাচ্ছিল। তবে এটা কিসের লোক, কার মানে কোথাকার লোক বুঝতে পারছিলাম না, কারণ ঘোড়ার গাড়িতে একজনকে দেখছিলাম, একটি ছেলেকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে রেখেছিল। তো এটা কী পুজো সেটাও বুঝতে পারছিলাম না। তবে বাড়িতে ফিরতে যে একটু লেট হবে সেটা ভালোভাবেই বুঝতে পারছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।